ওকে দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি বাংলা টাইম লাইভে নগরীর সাপুরান গেট থেকে সরাসরি যুক্ত হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে কঠোর অবস্থানে রয়েছেন সাপুরান থানা পুলিশ কর্মকর্তা। এখানে সিলেট এসএমপির যে অফিসার ইনচার্জ সাপুরান রহমতুল্লাহ থানার মনির হোসেন সহ অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন আজকে তারা কিন্তু কঠোর অবস্থানে চেকপোস্টে ছিলেন। সেই চেকপোস্টের অনুযায়ী হঠাৎ একটি গাড়ি ধরা খায় যে অবৈধ কম্বল নিয়ে আসছিল, যে আপনারা দেখছেন গাড়ি। এখানে কঠোর অবস্থানে পুলিশ রয়েছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি বাংলা টাইম নিয়ে। আজকে কিন্তু কঠোর চেকপোস্টে অবস্থানে ছিলেন সাপুরান থানার কর্মকর্তা। এখানে উপস্থিত রয়েছেন সাপুরান থানার অফিসার ইনচার্জ মনির হোসেন সহ সেই চেকপোস্টের মাধ্যমেই কিন্তু এই গাড়িটা আটক করা হয়। সে আটক করে দেখা যায় অবৈধ কম্বল দুইজনকে আটক করা হয়েছে। একটা মিনিট ভাইয়া প্লিজ, সেই চেকপোস্ট অনুযায়ী কিন্তু হঠাৎ তাদের সামনে এসে পড়ে সেই অবৈধ কম্বলের গাড়িটা। সেই এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং দুইজনকে আটক করা হয়েছে। সেই দুজন যাকে আটক করা হয়েছে সে একজন ব্যক্তির নাম বলছে, সেই নামটি এখন পর্যন্ত ক্লিয়ার করছে না এবং দীর্ঘক্ষণ সময় ধরে কিন্তু অপেক্ষা করছে যে এটা নাকি বৈধ প্রোডাক্ট এবং মেমো নিয়ে আসছে, কিন্তু 1 ঘন্টার পর এখন পর্যন্ত কোনো মেমো আসেনি। তারপর সময় দেওয়ার পরও কিন্তু এখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। দুইজন অলরেডি আটক করা হয়েছে। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন তদন্ত কেন্দ্রের সহ এবং সাপুরান রহমতুল্লাহ থানার অফিসার ইনচার্জ সহ মনির হোসেন সহ এখানে উপস্থিত হয়েছেন। না তো আমরা আজকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে যে সরাসরি যে সাপুরান মাজার গেট, সেই মাজার গেট থেকে যে চেকপোস্টের অনুযায়ী আজকে কিন্তু এই প্রোডাক্টগুলো ধরা হয়েছে এবং কম্বল বিতরণ দুঃখিত কম্বল আটক করা হয়েছে, যে একটি ডিআই গাড়ি আর 3 জন আটক করা হয়েছে। এই ছিল এই মুহূর্তে নগরীর সাপুরান মাজার গেট থেকে সরাসরি লাইভ সম্প্রচার বাংলা টাইম নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সবাই সাথে থাকবেন, প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি। সবাই যুক্ত থাকবেন বাংলা টাইম নিয়ে। সাপুরান থেকে বাংলা টাইম রাজন আহমদ আরিয়ান, সিলেট।